একবার কল্পনা করুন আপনি এমন একটি সংকীর্ণ জায়গায় উল্টো হয়ে আটকে আছেন, যেখানে সোজা হয়ে দাঁড়ানো তো দূরের কথা, শ্বাস নেওয়াও কঠিন। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, এবং আপনার সাথে আসা বন্ধুটি অজ্ঞান হয়ে পড়ে আছে। এই দুই বন্ধুর অবস্থা যেন মৃত্যুর ফাঁদে আটকে আছে। একজন অজ্ঞান হয়ে পড়ে আছে এবং অন্যজন এমন একটি মোড়ে আটকে আছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, তারা এখানে কিভাবে পৌঁছালো, এবং এটাই কি তাদের জীবনের শেষ রাত হতে চলেছে? 27 ডিসেম্বর 2003 সাল, সান আন্তোনিও বয় ভিলেজ 8জন ছেলে এবং 2জন কাউন্সিলরের একটি দল ফ্লোরিডায় বয় ক্লাউড গুহার দিকে রওনা হয়। এই দলে ছিল 15 বছর বয়সী মাইকেল সারু এবং 16 বছর বয়সী জেভার্ক অ্যান্ডারসন। তারা দুইজনেই ছিল দুঃসাহসী কিশোর। তারা এই গুহা সম্পর্কে অনেক গল্প শুনেছিল এবং কৌতূহলী হয়ে সেই গুহা অনুসন্ধান করার উদ্দেশ্যে রওনা হয়। কাউন্সিলররা অর্থাৎ তাদের গাইড, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে, কারণ তাদের দেহ এত বড় ছিল যে গুহার সংকীর্ণ স্থান দিয়ে চলাচল করা সম্ভব না। গুহাটি তার সরু পথ এবং অমীমাংসিত রহস্যের জন্য বিখ্যাত, কিন্তু শারীরিকভাবে নিরাপত্তা বলে বিবেচিত হতো। তারা মাত্র 9টি টর্চ লাইট নিয়ে গুহায় প্রবেশ করে। বিকেলের দিকে তারা ভিতরে যাওয়ার সাথে সাথে ঠান্ডা আরও বেড়ে যায়। গুহার বাইরে পরামর্শদাতারা আগুন জ্বালিয়ে নিজেদেরকে উষ্ণ রাখার চেষ্টা করেন, কিন্তু তারা জানতেন না যে তাদের সিদ্ধান্ত ভয়াবহ মোড় নিতে চলেছে। মাইকেল এবং অ্যান্ডারসন দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন। তারা যত এগিয়ে যাচ্ছিল, গুহায় ততই এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। আর এখান থেকেই সরু পথ শুরু হয়, আর গুহার ভেতরে বাতাসও অনেক কম প্রবেশ করে। তারা যত ভেতরে প্রবেশ করছিল, ততই অন্ধকার তাদের চাপ দিতে শুরু করে এবং তাদের জন্য এই সরু পথগুলি থেকে বের হয়ে আসা কঠিন ছিল। কিন্তু এই গুহাটি অনুসন্ধান করার জন্য তাদের আগ্রহ তাদের আরও এগিয়ে নিয়ে যায়। 1 ঘন্টা পর তারা হেয়ারপিন কাপ নামক একটি বিপজ্জনক জায়গায় পৌঁছায়। এটি ছিল গুহার সবচেয়ে সরু এবং সবচেয়ে বিপজ্জনক অংশ। একটি ছোট অনুভূমিক স্লাইড যেখানে কেবল একজন ব্যক্তি যেতে পারবে। এখন তাদের বাইরে অপেক্ষা করার পরামর্শদাতাদের প্রয়োজন অনুভব করতে শুরু করে। এখন তারা যদি একটি ভুল পদক্ষেপ নেয়, তাহলে তারা সবাই এখানে আটকা পড়ে যাবে। তাদের মধ্যে 2জন সিদ্ধান্ত নিল যে তারা তাদের দেহকে কাত করে গুহার এই চ্যালেঞ্জিং অংশটি অতিক্রম করবে। মাইকেল প্রথমে এই পথে প্রবেশ করবে, তারপর অ্যান্ডারসন তার পিছনে। মাইকেল ধীরে ধীরে এই পথ থেকে বের হয়ে আসবে। তারপর অ্যান্ডারসন ভেতরে যেতে শুরু করার সাথে সাথেই তার শরীর অদ্ভুতভাবে আটকে যায়। সে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে এগিয়ে যেতে পারলো না, পেছনে যেতেও পারলো না। এক মুহূর্তের মধ্যে সে বুঝতে পারলো যে সে খুব খারাপভাবে আটকা পড়েছে এবং সে ভয়ে শ্বাস দ্রুত নিতে শুরু করলো। সে আতঙ্কিত হয়ে গেল। মাইকেল তাকে বাঁচাতে হাঁটু গেড়ে বসে পড়ল। পাথরের এবড়ো থেবড়ো অংশ তার হাত এবং শরীরের বিভিন্ন অংশে আছড় কাটছিল। অ্যান্ডারসন ব্যথায় চিৎকার করছিল। মাইকেল তাকে শান্ত করার জন্য সান্ত্বনা দিচ্ছিল। মাইকেল তাকে মুক্ত করার ব্যর্থ চেষ্টা করছিল, কারণ জায়গাটি এতটাই সংকীর্ণ ছিল যে প্রতিটি নড়াচড়ার শ্বাস বন্ধ হয়ে আসছিল। অ্যান্ডারসন যতই নড়াচড়া করার চেষ্টা করছিল, ততই তার শরীর গুহার মধ্যে আটকে যাচ্ছিল। সে খুব আতঙ্কিত হয়ে পড়ছিল, যার কারণে সে নিজেকে মুক্ত করার জন্য ক্রমাগত নড়াচড়া করছিল। এই নড়াচড়া করার কারণে কিছুক্ষণ পর সে এত শক্তভাবে আটকে যায় যে তার নড়াচড়া করার জন্য জায়গাও ছিল না। তার পাঁজর এবং কোমর পাথরের সাথে চেপে গিয়েছিল এবং প্রতিটি নড়াচড়ায় সে তীব্র ব্যথা অনুভব করছিল। সময় কেটে যাচ্ছিল। এইসবের মধ্যে 1 ঘন্টা কেটে গেল। কিছুক্ষণ পর হঠাৎ করে মাইকেলের সাথে অদ্ভুত কিছু একটা ঘটে গেল, যা অ্যান্ডারসনের বাকি আশাগুলোকেও ভেঙে দিল। মাইকেল হঠাৎ করে ভয়ে মাথা ঘোরাতে লাগলো এবং সে শ্বাস দ্রুত নিতে শুরু করলো এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার শরীর প্রাণহীন শরীরের মতো এক পাশে পড়ে গেল। গুহা জুড়ে অ্যান্ডারসনের চিৎকার শোনা যাচ্ছিল, শব্দের প্রতিধ্বনি হতে লাগলো। এখান থেকে সে আরও আতঙ্কিত হয়ে উঠল। পেছনের অংশে দাঁড়িয়ে থাকা বাকি দলগুলো ভয়ে কাঁপতে শুরু করলো। সর্বোপরি তারা সবাই ছোট্ট বাচ্চা ছিল। এই সময় তাদের টর্চ লাইটগুলো ধীরে ধীরে স্লো হতে শুরু করছিল, কিন্তু গল্পটি সবেমাত্র শুরু হলো। এই সমস্ত কিছুর মাঝেও কিছু ছেলের হঠাৎ করে দম বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল যেন বাতাস ভারী হয়ে গেছে। তাদের মধ্যে একজন বুঝতে পেরেছিল যে বাইরে আগুন জ্বলার কারণে গুহার ভেতরে অক্সিজেন কমে যাচ্ছে এবং যদি তারা দ্রুত বের না হয়,
তাহলে তারা সবাই সেখানে মারা যাবে। এখন তাদের কাছে কেবল দুইটি বিকল্প রাস্তা রয়েছে, হয় তাদের মাইকেল এবং অ্যান্ডারসনকে সেখানে রেখে বাইরে বের হয়ে যাবে, আর নয়তো তাদের জীবনকে ঝুঁকিতে ফেলা। বাচ্চারা অনেক কষ্টের সিদ্ধান্ত নেয় এবং কোনোভাবে হাঁটু গেড়ে গুহা থেকে বের হয়ে আসে। যখন তারা কাউন্সিলরদের কাছে পৌঁছায় তখন তারা সকলেই ভয়ে কাঁপছিল। তারা কাঁপা কাঁপা স্বরে কাউন্সিলরদের এই সংকটজনক পরিস্থিতি সম্পর্কে জানায়। কাউন্সিলররা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে দেয় এবং তাদের একজন 999-এ কল করে। 1 ঘন্টা পর উদ্ধারকারী দল সেখানে এসে পৌঁছায়, কিন্তু তাদের বাঁচানো এতটাও সহজ ছিল না। গুহার সংকীর্ণ স্থান এবং অন্ধকার সবই ছিল একটি বড় চ্যালেঞ্জ। উদ্ধারকারীরা তাদের জিনিসপত্র নিয়ে গুহার এই সংকীর্ণ পথ দিয়ে যেতে শুরু করে। এই উদ্ধারকারীরা এর আগেও অনেক জীবন বাঁচিয়েছিলেন, কিন্তু এই গুহাটি ছিল খুবই সংকীর্ণ। তারা কেবল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে নিয়ে যাচ্ছিল এবং তা সত্ত্বেও ভেতরে যাওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত ধীর ছিল। আধা ঘন্টা পরে তারা গুহার সে অংশে পৌঁছেছিল। উদ্ধারকারীরা প্রথমে গুহায় অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে অক্সিজেনের মাত্রা একেবারে স্বাভাবিক ছিল। তারা এমনটি অনুভব করছিল কারণ শিশুরা আতঙ্কিত ছিল। উদ্ধারকারী দল হেয়ারপিন কার্ভের পৌঁছানোর সাথে সাথে তাদের সামনে একটি ভয়ঙ্কর দৃশ্য ঘটল। অ্যান্ডারসন ভয়ে কাঁপছিল এবং মাইকেল তার সামনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার শ্বাস প্রশ্বাসের গতি কমে গেছে এবং সময় ফুরিয়ে আসছিল। উদ্ধারকারী দল সময় নষ্ট না করে কাজ শুরু করে দেয়। তারা শ্রেণীর সাহায্যে গুহা ভাঙতে শুরু করে। সীমিত জায়গার কারণে একবারে মাত্র একজন উদ্ধারকারী দল কাজ করতে পারতেন। 1 ঘন্টা কঠোর পরিশ্রম করার পর উদ্ধারকারী দল অ্যান্ডারসনকে বাইরে বের করে আনার জন্য পথটি যথেষ্ট প্রসারিত করেছিল। ভাগ্যক্রমে অ্যান্ডারসনকে শীঘ্রই বাইরে বের করে আনা হয়। সেখানে উপস্থিত উদ্ধারকারীকে জড়িয়ে ধরে অ্যান্ডারসন কাঁদতে শুরু করে। অ্যান্ডারসন নিরাপদে আসার পর উদ্ধারকারী এখন মাইকেলের দিকে মনোযোগ দেয়। সে এখনও ইউটার্নের নিচে অজ্ঞান অবস্থায় পড়েছিল, কিন্তু এটি সহজ ছিল না, কারণ ভাঙচুরের কারণে এই পাশগুলো ফাঁকা হয়ে গিয়েছিল এবং যে কোনো উদ্ধারকারীর ভরে ভেঙে যেতে পারত, যার কারণে মাইকেলকে সেখানেই চাপা দেওয়া হতো। সে কারণে বাইরে থেকে একজন পাতলা উদ্ধারকারীকে ডাকা হয়, যিনি মাইকেলকে দড়ি দিয়ে বেঁধে বের করে আনেন। কিন্তু এখনও এই অবস্থায় তাকে গুহাসরু পথ থেকে বের করা যায়নি। অবশেষে 1 ঘন্টা পর উদ্ধারকারীরা তাকে খোলা আকাশের নিচে নিয়ে আসেন, কিন্তু মাইকেলের অবস্থা খুবই বিপজ্জনক। তাকে শীঘ্রই হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ভাগ্যক্রমে মাইকেলও সুস্থ হয়ে ওঠে। উদ্ধারকারীদের কঠোর পরিশ্রমের ফল দুটি জীবিত উদ্ধার করা হয়। আপনি যদি এই শিশুদের জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? আমরা আপনার উত্তরের জন্য অপেক্ষা করব এবং এইরকম আরও বাস্তব জীবনের গল্পের জন্য দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।